शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। আসন্ন দুর্গোৎসবের আগেই আসানসোল পুর নিগম এলাকার প্রত্যেকটি রাস্তা সংস্কারের বিষয়ে পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। দ্রুত শুরু হবে সংস্কারের কাজ। কুলটির বরাকর বাজারে মূল্য বৃদ্ধি ঠেকাতে বাজারে অভিযান টাস্ক ফোর্সের। প্রয়োজনীয় কাগজে গরমিল ধরা পড়ায় নোটিশ দেওয়া হলো বেশ কয়েকটি দোকানকে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের। সঠিক সময়ে সেমিস্টারের ফল প্রকাশের দাবি পড়ুয়াদের। প্রয়াত হলেন হিন্দি দৈনিক সানমার পত্রিকা এবং পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জসওয়ালের পিতা চন্দ্রশেখর জসওয়াল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ মিডিয়া থেকে রাজনীতি, রাজনীতি থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকদের। দুর্গাপুরের বেনাচিতি বাজারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। ব্যবসায়ীর বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গহনা এবং প্রায় 10 লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দিল ডাকাত দল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে। পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধ কলিয়ারির 8 নম্বর খনি লাগোয়া এলাকায় ফের ধস। ফাটল বেশ কয়েকটি বাড়িতে। পুনর্বাসনের দাবি আবাসিকদের। খননের পর সঠিক সময়ে ভরাট না করার অভিযোগ ইসিএল এর বিরুদ্ধে। দুর্গাপুরের এসএন ব্যানার্জি রোডের অবস্থা অতি বেহাল। জড়া জীর্ণ রাস্তা সংস্কারের দাবিতে একসাথে মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম কংগ্রেসের। রোগী ভর্তি করাকে কেন্দ্র করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক উত্তেজনা। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা রোগীর আত্মীয়দের ব্যাপক মারধর করে বলে অভিযোগ অস্বীকার হাসপাতাল। অন্ডালের খাসকাজুরা কুলিয়ারি 6 নম্বর পিট এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল 70 ঊর্ধ্ববৃত্তের। ঘটনার পর উত্তেজিত জনতা ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। আসানসোলের জেলা শাসক কার্যালয়ে পুজোর আগে সমস্ত রাস্তা সংস্কারের বিষয় নিয়ে এদিন আলোচনা করা হলো। পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। আসন্ন দুর্গোৎসব আর এই দুর্গোৎসবের আগেই আসানসোলের সমস্ত রাস্তাঘাট মেরামতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো এদিন জেলা শাসক কার্যালয়ে। পুজোর আগেই
সমস্ত রাস্তা সংস্কার করা হবে এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি পরিবহন সড়ক বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই সভা করেন। দুর্গাপুজোর ঠিক আগেই সড়ক সংস্কারের কাজ শুরু হবে এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাস্তা পরিদর্শন করা হবে তার আগে, খুব শীঘ্রই এই কাজও শেষ হবে বলে জানান জেলা শাসক। ঠিক করার জন্য আমরা এখানে বসলাম, কার কি সমস্যা আছে রাস্তায়। দেখুন, রাস্তা ঠিক করতে গেলে কী কী অসুবিধা আছে, সুবিধা আছে, কোথায় কী ট্রাফিক প্রবলেম আছে, এগুলো নিয়ে আলোচনা হয়ে আমরা কি করলাম, যে যার দপ্তরে আছে সেই দপ্তরকে বলানো। বিশেষত দেখা যাচ্ছে ওভারলোডের জন্য রাস্তা খারাপ হচ্ছে, সে ব্যাপারটা গাইডলাইন আমরা তৈরি করছি, করে আমরা যৌথভাবে নেমে যাব। আর যেহেতু সামনে পুজো আছে, সেখানে পিডব্লিউডি এমনিওদের বলা হলো যে রাস্তাগুলো খারাপ হয়, যাতে পুজোর সময় লোকজন গাড়ি ঘোড়া নিয়ে যাবে, যাতে অসুবিধা না হয়, তাইগুলো রিপেয়ার করার জন্য রিকোয়েস্ট। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, आसनसोल। बढ़ती महंगाई को लेकर टास्क फोर्स ने कुल्टी के बराकर बाजार में अभियान चलाया। टास्क फोर्स के अधिकारियों ने विभिन्न दुकानों में जाकर ट्रेड लाइसेंस समेत जरूरी कागजातों की जांच की। गड़बड़ी मिलने पर कई दुकानों पर जुर्माना भी लगाया गया। रोजमर्रा की जरूरत से जुड़े सामानों की मूल्य वृद्धि एवं सरकारी नियमों के उल्लंघन को लेकर टास्क फोर्स द्वारा विभिन्न बाजारों में लगातार अभियान चलाया जा रहा है। मंगलवार को टास्क फोर्स द्वारा कुल्टी के बराकर बाजार में अभियान चलाया गया। इस दौरान टास्क फोर्स के अधिकारियों ने बारी बारी से विभिन्न दुकानों में जाकर न सिर्फ रोजमर्रा की जरूरत से जुड़े सामानों की कीमतों का जायजा लिया, बल्कि ट्रेड लाइसेंस समेत जरूरी कागजातों की जाँच की। इस अभियान में डिप्टी मजिस्ट्रेट के साथ लीगल मेट्रोलॉजी, फूड सेफ्टी और एग्री मार्केटिंग समेत संबंधित सभी विभागों के अधिकारी शामिल थे। बताया जा रहा है कि अभियान के दौरान टास्क फोर्स के अधिकारियों ने लगभग आधा दर्जन से ज्यादा दुकानों में जाकर जांच की। इस दौरान गड़बड़ी पाए जाने पर दुकानदारों पर जुर्माना भी लगाया गया। इतना ही नहीं, रोजमर्रा की जरूरत से जुड़े सामानों की बेतहाशा मूल्य वृद्धि को लेकर दुकानदारों को चेतावनी भी दी गई। इस अभियान के दौरान टास्क फोर्स के अधिकारी जब एक दुकान में गए तो व्यवसायी के साथ विवाद हो गया। दुकान में प्रवेश करते ही व्यवसायी ने टास्क फोर्स के एक अधिकारी से परिचय पत्र दिखाने के लिए कहा और उनके गले में परिचय पत्र टंगा हुआ नहीं होने के कारण उन्हें दुकान से बाहर कर दिया। इसे लेकर काफी हंगामा हुआ और घटना की सूचना पाकर पुलिस भी मौके पर पहुंची। बाद में टास्क फोर्स के अन्य अधिकारियों की बीच बचाव से मामला शांत हुआ। इस अभियान में शामिल आरएमसी के सचिव शुभ्रांशु सिंह राय ने बताया कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर ट्रांसपोर्ट का गठन हुआ है और बाजारों में लगातार अभियान चलाया जा रहा है। बराकर बाजार के जिन दुकानों में भी गड़बड़ी पाई गई है, उसी के मुताबिक दुकानदारों पर जुर्माना लगाया गया है। এর আগের দিনের অভিজ্ঞতায় দেখেছি, ব্যবসা করতে গেলে গভর্নমেন্টের প্রয়োজনীয় যে সমস্ত লাইসেন্স থাকা দরকার, যে সমস্ত নিয়ম কানুন মেনে ব্যবসা করা দরকার, সেগুলো দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা আইনটাকে কড়াভাবে ইম্পোজ করার জন্য আজকে সঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা সেই পদক্ষেপটা নিচ্ছি। আজকে আমাদের সঙ্গে লিগ্যাল মেট্রোলজি আছে, ফুড সেফটি আছে, এগ্রি মার্কেটিং আছে আর এপিএমসি আছে। আজকে দোকান যেগুলো বন্ধ করা হলো সেখানে দেখা গেল যে সমস্ত লিমিট মেনে ব্যবসা করতে হয়, যেমন আপনারা নিজেরা দেখেছেন কিছু দোকানে আমরা আনপারমিটেড কালার পেয়েছি, যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সেগুলো হিউম্যান কনজামশনের জন্য বিক্রি করা হচ্ছে, এগুলো স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো সেই সমস্ত ব্যাপারগুলো দেখে আমাদের বন্ধ করতে এবং তার মাল সিজ করতে বাধ্য হয়েছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা এদিন সঠিক সময়ে সেমিস্টারের ফল প্রকাশের দাবিতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বসে গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের তরফে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হলো। পড়ুয়াদের অভিযোগ, এখনো তারা 4th সেমিস্টার 3rd সেমিস্টারের ফলাফল হাতে পায়নি। পঞ্চম সেমিস্টার পরীক্ষার বিজ্ঞপ্তিও তাদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেয়নি। শিক্ষার্থীরা জানিয়েছে তারা পরীক্ষার বিষয়ে কিছুই নোটিশ পাচ্ছেন না, আর এই অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানতে নারাজ। শিক্ষার্থীরা বলছেন আর এর মাঝে পড়েই তাদের 1 বছর
নষ্ট হলো। তারই প্রেক্ষিতে এদিন তারা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। ছাত্রদের জীবনের সাথে খেলতে দিচ্ছি না, দেব না। কে নিয়ে তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, কে নিয়ে তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সেমিস্টারের রিভিউ আর ফিফথ সেমিস্টারের রিভিউ অনেকদিন দেওয়া হয়েছে, রিভিউয়ের আমরা করেওছি, এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দেওয়া হয়নি। প্লাস ফিফথ সেমিস্টারে মানে যেগুলোতে ব্যাক পাওয়ার কোনো চান্স ছিল না সেগুলোতেই ব্যাক দিয়েছে, এখনও রিভিউয়ের কোনো অপশনই নেই, কিছু দিচ্ছেই না। তাহলে আমাদের 1 বছর লস যাবে, আর ফোর্থ ইয়ারের পরীক্ষা হবে তার কোনো খবর নেই। এই নিয়ে আমরা আজকে বিক্ষোভ করতে এসেছি। কলেজ থেকে নোটিশ আমরা পাইনি, আমাদের টিচাররা আমাদের কোনো রকম কোনো নোটিশ দেয়নি, আর এদিকে বলছে নোটিশ দেওয়া হয়ে গেছে, আমাদের থার্ড সেমে ব্যাকলগের পরীক্ষাও হয়ে গেছে। নোটিশই যখন পাইনি তো আমরা পরীক্ষাটা দেবো কি করে? এখানে ইউনিভার্সিটি বলছে কোনো রকম কোনো দায়িত্ব নেবে না, কলেজ বলছে কোনো রকম কোনো দায়িত্ব নেবে না, তাহলে কি করে হবে? আমাদের তো 1 বছর তো পুরো নষ্ট হয়ে তো যাবে। আজকে কি করলেন আপনারা এখানে? আমরা এখানে জানিয়েছি, এরাও বলছে যে তোমরা কলেজে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা কলেজে খবর নাও, সেই জন্য আমরা এখানে এসে পরে বিক্ষোভ করছি, যাতে আমাদের রেজাল্টটা ক্লিয়ার হয়েছে, কিছু তো একটা উপায় বার করা হোক। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। सनमार्ग के वरिष्ठ पत्रकार और पब्लिक टाइम्स के एडिटर इन चीफ विनोद कुमार जायसवाल को पितृशोक। उनके 85 वर्षीय पिता चंद्रशेखर जायसवाल का निधन होने पर मीडिया से लेकर राजनीति और पुलिस प्रशासन के अधिकारियों ने भी शोक प्रकट किया। वो अपने पीछे 3 पुत्र और 4 पुत्रियों समेत भरा पूरा परिवार छोड़ गए हैं। सनमार्ग हिंदी दैनिक के वरिष्ठ पत्रकार और पब्लिक टाइम्स न्यूज चैनल के एडिटर इन चीफ विनोद कुमार जायसवाल के पिता चंद्रशेखर जायसवाल का निधन हो गया। वो 85 वर्ष के थे और पिछले कुछ समय से बीमार चल रहे थे। सोमवार की देर रात रानीगंज के आनंदलोक अस्पताल में उन्होंने अंतिम सांस ली। वो अपने पीछे 3 पुत्र और 4 पुत्रियों समेत भरा पूरा परिवार छोड़ गए हैं। उनके निधन पर मीडिया से लेकर राजनीति और पुलिस प्रशासन के अधिकारियों ने भी शोक प्रकट किया है। इसके अलावा विभिन्न संस्थाओं के पदाधिकारियों व सदस्यों ने भी उनके देहावसान पर दुख जताया है और उनकी आत्मा को शांति की कामना की है। गौरतलब है कि आनंदलोक अस्पताल के निकट आनंद विला अपार्टमेंट के निवासी और वरिष्ठ पत्रकार विनोद कुमार जायसवाल के पिता चंद्रशेखर जायसवाल की तबीयत बिगड़ने पर गुरुवार की रात उन्हें अस्पताल में भर्ती कराया गया था। उन्होंने खाना पीना सब कुछ छोड़ दिया था और धीरे धीरे उनके शरीर के अंगों ने भी काम करना बंद कर दिया था। आखिरकार सोमवार की रात उनका निधन हो गया। उनके निधन की खबर मिलते ही समाज के विभिन्न स्तर के लोगों ने घर पहुंचकर संवेदना व्यक्त की। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। আলমারির লকার ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। বেনাচিতির উত্তরপল্লীর বাসিন্দা পিঙ্কু প্রসাদ গুপ্তর বাড়িতে লক্ষাধিক টাকার সোনার গহনা এবং বেশ কয়েক লক্ষ টাকা নগদ নিয়ে সম্প্রদায় দুষ্কৃতী দল। ভর সন্ধ্যেতে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। নগদ ও সোনা মিলিয়ে প্রায় 12 লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতী দল বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি বাজারের উত্তরপল্লী হনুমান মন্দিরের ঠিক সামনে। ব্যবসায়ী টিঙ্কু প্রসাদ গুপ্ত জানিয়েছেন, তার ঘরে রাজমিস্ত্রির কাজ চলছিল। সন্ধ্যে 7টা নাগাদ বাড়িতে তালা দিয়ে তিনি দোকানে গিয়েছিলেন। রাত্রিবেলায় বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির বাইরে এবং ভেতরে তালা ভাঙা অবস্থায় রয়েছে। টিঙ্কু প্রসাদ গুপ্ত অভিযোগ করে বলেন, আলমারি থেকে আনুমানিক প্রায় 3.5 লক্ষ টাকা সহ 7.5 লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ভর সন্ধ্যেতে এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। না, এতে যা শোনা হলো, আগে কোনোদিন এরকম শোনা হয় নাই। এই পাড়াতে কোনোদিন এইসব শোনা হয়নি। লাস্ট 40 বছর ধরে আছি আমরা এখানে, কিচ্ছু এইসব শোনা যায়নি এরকম ডাকাতি। এই বাড়িতে এসে তালা ভাঙবে এরকম আর চুপ করে চলে যাবে। জানা হয়েছে, প্রশাসন এসেছিল, তারা আশ্বাসন দিয়েছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন খবর একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকুন।
पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। यात्री ऑटोमोबाइल आपके शहर दुर्गापुर में लेकर आए हैं प्रदूषण रहित और पर्यावरण के अनुकूल ई रिक्शा और ई लोडर। ई रिक्शा एवं ई लोडर के साथ मिलेगी रजिस्ट्रेशन नंबर, इंश्योरेंस और ड्राइविंग लाइसेंस समेत और भी कई सुविधाएं। तो फिर देर किस बात की, आज ही आइए यात्री ऑटोमोबाइल और ले जाइए ई रिक्शा एवं ई लोडर। मेन गेट जीटी रोड दुर्गापुर 713203, ब्रांच ऑफिस हिमविला 1 सिकॉन लेन बेनाचिती 713213, फोन नंबर 9851000529। ফের ধস পাণ্ডবেশ্বরের ডালুরবাং কলিয়ারির ৮ নম্বর খনি লাগোয়া নিউ সেন্টার এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। খনি থেকে প্রায় 150 মিটার দূরে ঘটেছে এই ঘটনা। ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। কাজুরা এরিয়া জামবাদে খনি আবাসনে ধসের ঘটনার পর সোমবার পাণ্ডবেশ্বরের খনি আবাসন এলাকায় ধসের কারণে আতঙ্কিত এবার আবাসিকরা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর এরিয়ার ৮ নম্বর খোট্টাডি আবাসন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেল প্রায় 3:30 নাগাদ ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার ৮ নম্বর এলাকায় ধসের ফলে এলাকায় একাধিক আবাসন ক্ষতিগ্রস্ত হয়। আবাসনের মধ্যে যেমন ফাটল ধরে তেমনি আবাসনের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। বিস্তীর্ণ এলাকায় মাটি ও বেশ কিছুটা বসে যায় বলে দাবি আবাসিকদের। রাতে এই ঘটনা ঘটলে বিপর্যয় আরো বড় আকার নিতে পারত বলে আশঙ্কা আবাসিকদের। ঘটনার পরপরই আবাসিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সংশ্লিষ্ট খনি এবং পাণ্ডবেশ্বর এরিয়ার আধিকারিকদের একটি প্রতিনিধি দল। তাদের সামনে ক্ষোভ উগরে দেন আবাসিকদের একাংশ। ঘটনাটাকে আমাদের ৮ নম্বর এটা ইসিএল এলাকা, আমাদের ওই নাগাদ 3টা সাড়ে 3টার সময় একটা পুরো শব্দ হয়ে আমাদের ৮ নম্বর পিটের মোটামুটি 150 মিটার দূরে একটা সাউন্ড হলো, ধস নেমে গিয়েছে। আর ধস নামার সঙ্গে সঙ্গে পুরো আমাদের এলাকার দুদিকে মানে সাউথ ওয়েস্ট আর নর্থ পুরো এলাকাটাতে ফাটাল ধরে দিয়েছে। পুরো ঘর ভর সব ভেঙে গিয়েছে, দেওয়ালটা ভেঙে গিয়েছে। আর জমি যেখানে রাস্তা আমরা বেরোবো সে পুরো রাস্তাটা ধসে গিয়েছে। আর এটা অনেক দিন ধরে হালকা ফালকা হয়ে আসছে। ৮ নম্বরে আগেও একটা হয়েছে। এটা আমাদের ম্যানেজমেন্টকে বলার পরও ম্যানেজমেন্ট কোনো অ্যাকশন নেয় ইসিএল কোনো অ্যাকশন নেয়। এখন আমাদের খুব ভয়, আমরা কি করব না করব, আমাদের পাবলিক কোথায় যাবে না যাবে, আমাদের খুব অসুবিধা হচ্ছে এটা নিয়ে। আবাসিকদের অভিযোগ, খনির নিচে থেকে কয়লা কেটে নেওয়ার পর সেই ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করার নিয়ম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই কাজ করা হচ্ছে না। তারা বলেন আতঙ্ক নিয়ে ওই আবাসনে আর তারা থাকতে রাজি নন, তাদের দ্রুত পুনর্বাসন দেওয়া হোক। যদিও খনি কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, মাত্র কয়েক মাস আগেই কাজুরা এরিয়ার জামবাদ এলাকার আকস্মিক ধসের ফলে বেশ কয়েকটি পরিত্যক্ত আবাসন তলিয়ে যায় মাটির নিচে। মাটি চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। টানা 10 দিন উদ্ধার কার্য চলার পরেও মাটি সরিয়ে উদ্ধার হয় ওই মহিলার দেহ। এদিন খোট্টাডি খনি আবাসন এলাকায় ধসের ঘটনায় ফের সেই স্মৃতি উস্কে দিল। ঘটনার খবর পেয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ পূর্ণশশী রায়, পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জিতেন্দ্রবাবু বলেন এটা ইসিএল এর আবাসন, ইসিএল এর গাফিলতির কারণেই ধস নেমেছে। সরকারি নিয়ম অনুসারেই ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট করার কথা, কিন্তু তাদের গাফিলতির কারণেই ধস নেমেছে। ইসিএল এর আধিকারিকদের আবাসনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেবার জন্য তিনি জানাবেন। পেয়েছি যে একটা ফাটল ধরেছে, একটা ধসের মতন হয়েছে, সেটা নিজে চোখে এসে দেখলাম। আমার বিডিও সাহেব আছেন, আমার থানার ওসি আছেন, ইসিএল আধিকারিকরা এসেছেন, দেখছি 40-45টা ঘরে ফাটল ধরেছে। তো আমরা ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা অ্যাসেস করছেন যে কেন এটা হলো, ফার্দার এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা, মানে ফাটলটা আরও বাড়তে পারে কিনা, সেটা যারা মাইনিং এক্সপার্ট আছে তারা দেখুন। আমরা বলেছি যদি ফার্দার আরও পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। যদি ফার্দার ওনারা মাইনিং যারা ইন্সপেকশনে পান যে না ফার্দার কিছু হবে না, তাহলে যে
ক্ষতিটা হয়েছে সেটা ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে রিপেয়ারের কাজ শুরু করতে বলেছি। আর দ্বিতীয় আমরা বলেছি যেহেতু আজকে মানুষ আতঙ্কের মধ্যে আছে, হঠাৎ রাত্রে এই ঘটনা ঘটে গেল, কারো বাড়িতে রান্না টানা হয়নি, তো যতক্ষণ এই ব্যবস্থাটা না হচ্ছে ততক্ষণ এখানে লোকদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা সেটা আমরা ইসিএল আধিকারিককে বলেছি তারা করতে। দেখুন এটা তো ইসিএল এর কোয়ার্টার আর ইসিএল মাইনিং, এবার ইসিএল এর মাইনিংয়ে যারা নিয়ম হলো যে যেখান থেকে কয়লা উত্তোলন করবে সেখানে স্যান্ড প্যাকিং করা, এটাই আমরা মানে সোজা ভাষা এটাই শুনে এসেছি। সেই কাজটা কোথাও না কোথাও গাফিলতি রয়ে যাচ্ছে এবং যে আধিকারিকের সময় চলে পরে তিনি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে আসেন, অন্য আধিকারিক চলে আসেন, এটা চলছে। এবং এটা তো ঘটনা যে ইসিএল যে হাজার হাজার কোটি টাকা রোজগার করছে তার একটা অংশ এই মানুষের সুবিধার্থে যদি খরচ করতো তাহলে এই ধরনের জীবন জন্তু জানোয়ারের জীবন আমাদেরকে ইসিএল দিচ্ছে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। দুর্গাপুর ইস্পাত নগরীর এসএন ব্যানার্জি রোডের অবস্থা অতি বেহাল। মঙ্গলবার এই বেহাল রাস্তার হাল ফেরাতেই বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। বেহাল রাস্তার হাল ফেরানোর দাবি নিয়ে দুর্গাপুরে পথে নেমে বিক্ষোভ বাম কংগ্রেসের। দুর্গাপুর ইস্পাত নগরীর এসএন ব্যানার্জি রোডের অবস্থা দীর্ঘদিন ধরে অতি বেহাল, আর এই বেহাল রাস্তার হাল ফেরাতেই এদিন ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি তরুণ রায়ের অভিযোগ, মেয়র বলেছিলেন টেন্ডার হয়ে গিয়েছে, কাজ শুরু হবে, কিন্তু কবে হবে কখন হবে তা কেউ জানে না। অথচ এই বেহাল রাস্তার জেরে দুর্ঘটনা প্রতিনিয়ত লেগেই রয়েছে। তিনি বলেন এই অবস্থা আগামী দিনেও চলতে থাকলে বড় ধরনের আন্দোলনে নামবেন তারা। আগেও বলেছি, আগেও হয়েছে এখানে, আজকে মানুষ দ্বিতীয় বিরক্ত। যেখানে আজকে এই সরকার A1 সিটির সঙ্গে তুলনা করতে চাইছে দুর্গাপুরকে, সেই জায়গায় স্টিল টাউনশিপের রাস্তা বেহাল অবস্থা। এটা বারবার বলা সত্ত্বেও একদিকে পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে এখানে মহানাগরিক যিনি আছেন তিনি বলছেন যে টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে, সেখানে কাজের কোনো ইয়ে নেই। আমি জানি না যে এটা মানুষকে কিভাবে এটাকে অন্যদিকে দেখানো হচ্ছে। এটা মানুষ কিন্তু বিতর্কিত, এটা বলে সত্ত্বেও ডিএসপি এবং কর্পোরেশন এরা কি করতে চায় এটা পরিষ্কার নয়। আজকে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, এরপরে আমরা টিএ বিল্ডিংয়ে চিফ টিএর কাছে যাব, আবার জানাবো, এবার তার সাথে সাথে মেয়রকে জানাবো যেটা কি হচ্ছে, এটা একটা শেষ দেখা দরকার আছে। অন্যদিকে সিপিএম নেতৃত্বের অভিযোগ, বেহাল এই রাস্তার দরুন পুজোর সময় বাড়বে আরও দুর্ঘটনার সংখ্যা, আর তারা তা চোখের সামনে দেখতে পারবেন না। কার্যত এরই প্রেক্ষিতে আগামী দিনে তারা আরো বড়সড় আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন সিপিএম নেতৃত্ব। তাহলে এইরকম একটা পরিস্থিতির মধ্যে রুজিহীন মানুষের সংখ্যা বাড়ছে, তখন এই রাস্তা এবং বেহাল পরিষেবা দুর্গাপুর মহানাগরিক সহ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যা করার কথা, আমার কোম্পানির কথা অনুযায়ী, কারণ এটা 2019 সালে নাকি তাদের দায়িত্ব বর্তেছে, আর কোম্পানির প্রশাসনিক ভবন যারা চালাচ্ছেন তারা এই রাস্তা, স্ট্রিট লাইট এবং স্ট্রিট রোড সহ গোটা সামগ্রিক ব্যবস্থা মেরামতের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ স্বাভাবিক রাখার জন্য যে চেষ্টা করা উচিত, তার দীর্ঘস্থায়ী ফ্যালাসির প্রতিবাদে সাধারণ মানুষকে সাথে নিয়ে মেমোরেন্ডাম সহযোগে প্রতিবাদ করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর উল্লেখযোগ্য কোথাও উন্নতি, মানুষের চাহিদার ন্যূনতম জায়গা আসুক, এই কারণে যৌথভাবেই মানুষের স্বার্থে আমরা এক জায়গায় আজ সামিল হয়েছি। যদিও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শান্ত করে পরিস্থিতি, তবে প্রায় 30 মিনিট পর ওঠে অবরোধ, আর এই অবরোধের জেরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় ওই রাস্তায়। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা ব্যাপক মারধর করে রোগীর পরিবারকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 24 তারিখ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে দুর্গাপুরের আকবর রোডের বাসিন্দা ধনবংশী সিং নামের বছর 75-এর এক বৃদ্ধকে ভর্তি করা হয়েছিল দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এদিন ওই বৃদ্ধের 2 ছেলে অজয় সিং ও রতন সিং ডাক্তারদের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে গেলে হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ। কি জানাচ্ছেন অভিযোগকারীরা, শুনবো। কি হয়েছিল? 65 বছর বয়স, মাকে আমরা ভর্তি করেছি বিগত 4-5 দিন হয়েছে, ঠিক ছিল, রেসপন্স করছিল। কাল রাতে বেলা বলো ব্রেনে অক্সিজেন যাচ্ছে না বলে ওরা
ইয়েতে উঠিছে, ভেন্টিলেশনসে উঠিছে। আজ সকালে দেখতে যাব, তার আগে ওলা বলেছে ভীষণই ক্রিটিক্যাল পজিশন, মা নেই। দাদারা দেখতে যাবে, ইমার্জেন্সি থেকে একজন আসবে, যার মা মরবে তার 4টে সন্তান কি করবে সে? একজন যাবে হসপিটালে, তারপরে গেছে তো ওকে ব্যাগ দিয়ে মেরেছে। বাউন্সার, রামকৃষ্ণের বাউন্সার মেরেছে। এখন কি বলছে পুলিশকে? বলতে গেলে পুলিশের কাছে কোনো মীমাংসা করব না, এফআইআর করতে। পুলিশ বলছে এদের নামে কেস করুন। আশোক ফরিদা বলতে পারে না, যখন আশোক ফরিদা বলতে পারে না। আচ্ছা, আপনার নাম? আমার বাবার পেসমেকার বসানো ইনারকে মেরেছে। যদিও এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করা হয়েছে হাসপাতালের তরফে। হাসপাতালের প্রশাসনিক আধিকারিক প্রবীর মুখার্জি বলেন, রোগীর পরিবার তাদেরই নিরাপত্তারক্ষীদের মারধর করে তাদের হাসপাতালের নিচে নামিয়ে দেওয়া হয়। পেশেন্ট পার্টি এসেছিল, কাউন্সিলিং করবার আগেই ওরা ধাক্কাধাক্কি আরম্ভ করলো আমাদের সিকিউরিটিকে। সিকিউরিটি সব জায়গায় থাকে, প্রত্যেক ফ্লোরেই থাকে, নয় কি ওই ফ্লোরে বেশি আছে, কোনো ফ্লোরে কম আছে, সব ফ্লোরেই থাকে। ওরা ধাক্কাধাক্কি আরম্ভ করলো, সিকিউরিটি ওদেরকে ধাক্কা দিয়ে নিচে নিয়ে এসছে, তার থেকে বেশি আর কিছু হয়নি। পেশেন্ট কি নিয়ে ভর্তি ছিল? পেশেন্ট নানা রকমের প্রবলেম আছে, সিরিয়াস পেশেন্ট আছে, ওর একটা বোর্ড মিটিংও হয়েছে, ওর সিরিও আছে, অনেক কিছু আছে। ওরা চাই কি পেশেন্ট একেবারে আমরা ঠিকঠাক করে পাঠিয়ে দিই, ওটাই ওদের হতে পারে। পেশেন্ট পার্টি যেটা চাই হয়তো, বাট যেটা পসিবল সেটাই তো হবে। প্লাস আমরা সবসময় পেশেন্ট পার্টিকে কাউন্সিল করেছি, সকাল বিকেল কাউন্সিল করেছি, পেশেন্ট পার্টির একটা বোর্ড মিটিং হয়েছে, ডাক্তাররা সবসময় ওদের আপ টু ডেট রেখেছে, তারপরে এমনি একটা বিহেভিয়ার আশা করা যায় না। যদি উত্তেজনা সামাল দেয় দুর্গাপুর থানার এবং সিটি সেন্টার ফাঁড়ির বিশাল পুলিশ। साधुन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। अंडाल थाना क्षेत्र के खास काजोड़ा 6 नंबर पीट इलाके में ट्रक की चपेट में आने से 70 वर्षीय बुजुर्ग की मौत हो गई। इस घटना के बाद उत्तेजित लोगों ने मुआवजे की मांग पर प्रदर्शन किया। मृतक खास काजोड़ा के ही धांगड़पाड़ा का निवासी था। अंडाल थाना क्षेत्र के खास काजोड़ा 6 नंबर पीट के निकट ट्रक की चपेट में आने से एक वृद्ध की मौत हो गई। मृतक की पहचान 70 वर्षीय कारूदास के रूप में हुई है। इस घटना को लेकर इलाके में उत्तेजना फैल गई। मृतक के परिजनों ने मुआवजे की मांग पर अंडाल थाने में प्रदर्शन किया। घटना के बारे में बताया जा रहा है कि मंगलवार सुबह खास काजोड़ा 6 नंबर पीट के पास से गुजर रहा था। उसी समय तेज रफ्तार ट्रक ने उसे कुचल दिया, जिसके कारण घटनास्थल पर ही उसकी मौत हो गई। पिताजी उधर लैट्रिन करने, गाड़ी वाला उधर एक्सीडेंट कर दिया। हमको ताकि एक आदमी बोला डीओ गाड़ी वाला, हमको पता नहीं, हम तो दौड़ के गए। वहाँ का आदमी बोला कि आप लोग जाइए घर जाइए। हम तो उतना सोच नहीं सकते थे क्या हुआ नहीं हुआ। मेरा जवान बेटी है बेटा, उसके भरोसे हम कहीं भी जाते हैं, कहीं भी काम करने दोनों फैमिली जाते हैं। अब ये नहीं सोचे कि मेरा घर में ऐसा हो जाएगा। मेरा गाय गोरू सब ऐसी है, हम कुछ नहीं किसी से चाहते, हमको इंसाफ चाहिए। थोड़ी देर में यहाँ लोगों की भारी भीड़ जमा हो गई और लोग मृतक के आश्रितों को मुआवजा देने की मांग करने लगे। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची और किसी प्रकार लोगों को समझा बुझाकर शांत कराया। पुलिस ने मृतक के शव को पोस्टमार्टम के लिए भेज दिया। इसके बाद स्थानीय लोग अंडाल थाने पहुंचे और थाने में भी प्रदर्शन किया। पुलिस से आश्वासन मिलने पर उनका प्रदर्शन समाप्त हुआ। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।